আপনি ভালো লাগতেছে আমার কম্বল পায়। তো আমরা এখানে যে এসেছি, কেন এসেছি এটা ইতিমধ্যে কিছুটা জানেন যে কম্বলের বিষয় রয়েছে, কিন্তু এই কম্বলটা কে পাঠিয়েছে সেটা জানেন? ওই যে ছবি জানা যাচ্ছে দেখেন, চিনতে পারছেন? আপনাদের আমলের সেই নায়ক, চেনার তো কথা, উনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেই ইলিয়াস কাঞ্চন থাকে ঢাকাতে, আপনারা আছেন দেশের এক শেষ সীমান্তে, এই পঞ্চগড়। তো এত দূরে কেন উনি কম্বল পাঠালেন, এটা কি একবার চিন্তা করেছেন? হ্যাঁ, ভালোবাসে, আপনারাও ভালোবাসবেন, আর ভালোবাসার প্রতিদান দোয়া। হ্যাঁ, দোয়া করবেন অবশ্যই। তো আপনারা কি এটা জানেন যে উনি আসলে কি করেন? হ্যাঁ, এটা জানানোর জন্য এখানে আসা। উনি নায়ক ছিল, পর্দার নায়ক, কিন্তু উনি এখন বাস্তবের নায়ক, বাস্তব জীবনের নায়ক। বাস্তব জীবনের নায়ক হয়েছে কিভাবে সেটি আপনাদেরকে বলি। আজ থেকে 32 বছর আগে তিনি তার স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় সড়কে হারিয়েছেন। তো ওনার স্ত্রীকে হারানোর পরে উনি প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি আমার স্ত্রীকে হারিয়েছি, সড়ক দুর্ঘটনায় আর যেন কেউ কারো স্ত্রী, কারো সন্তান, কারো বাবা মা কাউকে না হারাই। সেজন্য তিনি একটি আন্দোলন শুরু করেছেন, নিরাপদ সড়ক চাই। এই দীর্ঘ 32 বছর যাবৎ তিনি সড়ক দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছেন। আমরা যারা এখানে আছি, আমরা তার সহকর্মী, আমরাও তার সঙ্গে কাজ করে যাচ্ছি সারা দেশে। তো ওনার গত 24শে ডিসেম্বর ছিল জন্মদিন। আপনারা জানেন প্রতিটা মানুষের জন্মদিন মানেই কেক কাটা, মোমবাতি জ্বালানো, বেলুন ফাটানো। উনি এই ইয়েতে বিশ্বাসী নন। ওনার স্লোগান হচ্ছে আমার জন্মদিন পালন করার কোনো প্রয়োজন নাই। তারপরও তিনি সেলিব্রিটি মানুষ, তার অনেক ভক্ত, তারা জোর করেই জন্মদিন পালন করতে চায়। তখন উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমার জন্মদিন তোমরা কেউ পালন করবে না, তবে পালন করার যদি এতই ইচ্ছা থাকে তোমরা কেক কর্তন না করে সেই কেকের টাকা দিয়ে মানুষের কল্যাণে ভালো কাজ করো। এই ধারাবাহিকতায় দীর্ঘ বছর যাবৎ সারা দেশে তার যত ভক্ত আছে, নিরাপদ সড়ক যে সংগঠন রয়েছে, শত শত সংগঠন, সবাই কিন্তু জন্মদিনের দিনে কেক কর্তন না করে সেই টাকা দিয়ে এই ধরনের মানবিক কাজগুলো করে থাকে। এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে 24শে ডিসেম্বর তিনি ঢাকাতে সহ এইরকম বিভিন্ন জায়গাতে এই জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। তো সেই উপলক্ষেই আজ আমরা এখানে এসেছি, আপনাদের মাঝে হাজির হয়েছি কম্বল বিতরণ করার জন্য। তো আপনারা যারা এখানে এসেছেন সবাই সুশৃঙ্খল ভাবে কম্বলটি গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। তার যে স্বপ্ন সড়ক দুর্ঘটনা রোধ করা, সেই সড়ক দুর্ঘটনাটি যেন রোধ হয়। এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনাদের জন্য একটি মেসেজ পাঠিয়েছে আমাদের দ্বারা, সেই মেসেজটা আপনাদেরকে আমি পৌঁছে দেব। আপনাদেরকে কথা দিতে হবে যে সেই বিষয়টি আপনারা শোনার পরে মানার চেষ্টা করবেন। কি মানার চেষ্টা করবেন? উনি বলেছে এখানে যারা আসবে তাদের সবার কাছে ওনার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন ট্রাফিক আইন মেনে সড়কে চলেন। ট্রাফিক আইন মেনে সড়কে চলবেন। ট্রাফিক আইনটা কি সেটা জানেন? সেটাই তো জানেন না, তাহলে মেনে চলবেন কি? এটা আপনাদেরকে জানতে হবে। আর এটা আপনাদেরকে জানানোর জন্য এই পঞ্চগড়ে আমাদের মাঝে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মেহেদি ভাই, অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, তাকে আপনারা চেনেন। তাকে আমরা রিকোয়েস্ট করছি যে নিরাপদ সড়ক চাই সংগঠনের দায়িত্ব তিনি নেবেন এবং আপনাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে যাবতীয় বিষয়গুলো উনি জানানোর ব্যবস্থা করবেন, যাতে করে আপনারা ট্রাফিক আইন মেনে সড়কে চলতে পারেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ না হন। চলার পথে রাস্তায় অবশ্যই সাবধানে চলার চেষ্টা করবেন। নিজের সাবধানতাই সব থেকে বড় বিষয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। তো আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সময় নষ্ট করবো না। আজকে এখানে উপস্থিত যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক ভাই, মেহেদি ভাই সহ এই অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নিরাপদ সড়ক চাই পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি। কেমন লাগলো? ভালো লাগতেছে আমার কম্বল পায়। দোয়া টোয়া করেন? ইনশাআল্লাহ দোয়া অবশ্যই করব। দাঁড়ান, আসেন। দাদা নিলে যাচ্ছে। হ্যাঁ।